সোমবার 13ই জুলাই থেকে রাজ্যে কার্যকরী হচ্ছে নতুন গুন্ডা দমন আইন। এই আইনে অপরাধীদের কঠোর শাস্তি শুধু নয়, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা বিক্রি করে ক্ষতিপূরণ আদায় করার ব্যবস্থা থাকছে। কয়েকদিন আগেই বিধানসভায় এই আইন পাশ হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই আইন কেবল গুন্ডাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অভিযুক্তকে 1 বছর প্রিভেন্টিভ গ্রেপ্তার করে রাখা সম্ভব হবে এই আইনের ফলে। এই আইন এই জন্যই প্রয়োজন। কেন প্রয়োজন? দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রচলিত ফৌজদারি আইনে অপরাধীদের বিচার এবং শাস্তির ব্যবস্থা থাকলেও ক্ষয়ক্ষতি দ্রুত মূল্যায়ন, প্রকৃত দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য কোনো কার্যকর স্বতন্ত্র ব্যবস্থা নেই। সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না। একদম নিশ্চিন্ত থাকুন। শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে, এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। আগের আইনে অনেক ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে ফাঁক ফোকর রাখা হলো না, এবং এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য। সবচেয়ে আতঙ্কের জায়গাটা আপনাদের হয়েছে কোথায় জানেন? প্রিভেন্টিং অ্যারেস্ট, তাই তো? 1 বছর পর্যন্ত, তাই তো? এই লোকগুলো 6 মাস 8 মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে। এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। ভিটা মাটি ছাড়া করব, কোন দাঙ্গাবাজের স্থান নেই। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। আমরা কোন ভদ্রলোকের বিরুদ্ধে প্রয়োগ করব না, কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশা, জীবনতলার খুনি, যখন যে দল আসে সেই দলে চলে আসে। এই বিলের প্রয়োগ ইতিমধ্যে বিভিন্ন রাজ্য করেছে ভিন্ন ভিন্ন নামে। মুম্বাই পুলিশ অ্যাক্ট 1951, দিল্লি পুলিশ অ্যাক্ট 1978, উত্তরপ্রদেশ কন্ট্রোল অফ গুন্ডা অ্যাক্ট 1970, কেরালা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট 2007, কর্ণাটক পুলিশ অ্যাক্ট 1963, মধ্যপ্রদেশ রাজ্য সুরক্ষা অধিনিয়ম 1990, ঝাড়খণ্ড কন্ট্রোল অফ ক্রাইমস অ্যাক্ট 2002। সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল। এক্সাম্পল রেফারেন্স, হরি খেমু গোয়ালি ভার্সেস ডেপুটি কমিশনার অফ পুলিশ, এনবি খারে ভার্সেস স্টেট অফ দিল্লি, গুরুবচন সিং ভার্সেস স্টেট অফ মুম্বাই অ্যান্ড অ্যানাদার, ভাগুভাই ধুলাভাই ভান্ডারী ভার্সেস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থানে। সবগুলোতেই সর্বোচ্চ আদালতের ফাইন্ডিংস, ডাইরেকশন, অবজারভেশন আছে।
প্রিভেনশন ডিটেনশন, এখানে এত বিচলিত হচ্ছেন কেন? আমি তো প্রথম দিনও বলেছি, আজও বলছি যে সব দলের মধ্যে কিছু ভদ্রলোক আছে যারা সিনিয়র লেজিসলেচার, যারা বেশ কয়েক দশক ধরে রাজনীতি দেখেছেন। এই রাজনীতিকে দুর্বৃত্তায়ন কখনো কেউ দেখেছেন? পলিটিক্সে ক্রিমিনালদের আমদানি হলো সিপিএম এর হাত দিয়ে। 1999 এর আগে এগুলো ছিল না। 2000 সালে পাঁশকুড়া লোকসভা ছিল, যেটার নাম ঘাটাল হয়েছে। সেখানে গুরুদাস দাশগুপ্ত হেরে গেলেন বিক্রম সরকারের কাছে। তারপরেই গেল রব উঠল, সরকার পরিবর্তন হবে 2001। সেই সরকার পরিবর্তনের হাওয়াকে, জনমতকে আটকানোর জন্য তৈরি করা হলো সংগঠিত হারমাদ বাহিনী। সেই হারমাদ বাহিনীকে নেতৃত্ব দিলেন গোঘাটের অভয় বাবু, আরামবাগের মোজাম্মেল বাবু, হলদিয়ার লক্ষণ বাবু, গড়বেতার সুশান্ত বাবু, বাঁকুড়ার অমিয় বাবু। আর নাম বলে বিখ্যাত করতে চাই না, ক্যালেন্ডারে পরিণত হয়েছেন, যদিও ডোমকল থেকে একটা ভদ্রলোক জিতে এসেছে। আজকে সেই কারণে তারা শূন্য। 2001-এর বিধানসভা ভোট রাজনীতিতে দুর্বৃত্তায়নের প্রথম প্রকাশ। তারপরে পরে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে এই রাজ্যে। এই আইন কারোর ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিহিংসার ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার হবে না। শুভেন্দু অধিকারী আরো দাবি করেছেন, এই আইনের মাধ্যমে রাজ্যে গুন্ডারাজ খতম করা হবে, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। রাজীব দত্ত, আরডিবি নিউজ, কলকাতা।